হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো তাদের সেভেন্থ সেমিস্টারের ডিএসসিসি 19 যে পেপারটা রয়েছে সেই পেপারের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই যে তোমাদের 19 পেপারটা রয়েছে ডিএসসিসি 19, তো এখানে দেখবা সিলেবাসে কী কী আছে। তো তোমাদের থাকবে এটা 7th সেমিস্টারের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো দেখে নাও প্রথমে যেটা রয়েছে তোমাদের কলকাতা ইউনিভার্সিটির সেভেন্থ সেমিস্টারের ডিএসসিসি 19 যে লিঙ্গভিত্তিক যে রাজনীতি। ঠিক আছে, এই লিঙ্গভিত্তিক রাজনীতি থাকবে তোমাদের পুরোপুরি ডিএসসিসি 19 পেপারের জন্য। তো এখানে আমরা প্রথমেই দেখে নেব যেটা হলো মডিউল 1 এবং মডিউল 2, দুটো আলাদা আলাদা মডিউলে আমরা পুরো সিলেবাসটাকে আলোচনা করব। তো প্রথম মডিউলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পিতৃতান্ত্রিক পরিবার, সমাজ, সামাজিক পুনরুৎপাদন এবং আধুনিক বিতর্ক সমূহ যেগুলো রয়েছে, এটা সম্পূর্ণ যে এই বিষয়গুলো আমরা প্রথম মডিউলের মধ্যে আলোচনা করব। এবং দ্বিতীয়র মধ্যে রয়েছে যে ভারতে নারী আন্দোলনের ইতিহাস কী রয়েছে। ঠিক আছে, যতগুলো নারী আন্দোলন রয়েছে সমস্ত ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। নারীর বিরুদ্ধে সহিংসতা, দৃশ্যমান এবং অদৃশ্য শ্রমের যে তত্ত্বগুলো রয়েছে সমস্ত কিছু আমরা মডিউল 2 এর মধ্যে আলোচনা করব। এবং যা কিছু রয়েছে আন্দোলন এবং ইস্যু যা যা থাকবে সমস্ত কিছু এই আন্দোলনের মধ্যে এই মডিউল 2 এর মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো না আমরা প্রথম যে মডিউল রয়েছে, তো প্রথম মডিউলের যে মেইন যে টপিকটা থাকবে তোমাদের তাত্ত্বিক ভিত্তি। ঠিক আছে, আচ্ছা দেখে নেব এখানে যে পিতৃতন্ত্র কী রয়েছে। পিতৃতন্ত্রের মধ্যে সেক্স জেন্ডার ডিবেটস যেটা রয়েছে, ঠিক আছে, হলো কি জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গ বিতর্ক। এই জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গ বিতর্ক সম্পর্কে তোমাদের পরবর্তীতে যে আমাদের ভিডিওগুলো আসবে এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। নেক্সট থাকবে হলো পাবলিক ভার্সেস প্রাইভেট। ঠিক আছে, হচ্ছে সরকারি এবং ব্যক্তিগত যে বৈপরীত্যগুলো রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে কী কী ডিফারেন্সেসগুলো রয়েছে সেই সমস্ত টপিক থাকবে। তারপরে রয়েছে ক্ষমতা আর আধিপত্য এবং বন্টন, পাওয়ার। ঠিক আছে, পাওয়ার বা ক্ষমতার আধিপত্য এবং ক্ষমতাকে কী করে আলাদা আলাদাভাবে বন্টন করা হয়েছে সমস্ত কিছু থাকবে তোমাদের মডিউল 1-এর পিতৃতন্ত্র এই পার্টের মধ্যে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো পরিবার এবং সামাজিক পুনরুৎপাদন। ঠিক আছে, এটা মডিউল 1-এর মধ্যেই থাকবে। তো পরিবার এবং সমাজের মধ্যে আমরা যেই সমস্ত জিনিসগুলো আলোচনা করব সেটা হলো সামাজিক পুনরুৎপাদন বলতে সমাজের দায়িত্ব বজায় রাখার জন্য, ঠিক আছে, সমাজের দায়িত্বগুলিকে বজায় রাখার জন্য প্রাত্যহিক সেবা এবং যত্নের কাজকে বোঝানো হয়। ঠিক আছে, তো সামাজিক পুনরুৎপাদন বলতে আমরা বুঝে থাকবো হচ্ছে সমাজের যতগুলো স্থায়িত্ব রয়েছে সমাজের স্থায়িত্বটাকে সঠিকভাবে বজায় রাখার জন্য যেই সমস্ত সেবা বা যত্নের কাজ আমাদেরকে করতে হবে তাকেই বলা হবে। ঠিক আছে, যা ঐতিহাসিকভাবে নারীদের উপর ন্যস্ত করা হয়েছে। ঠিক আছে, এখানে মূল ফোকাস যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে পারিবারিক কাঠামো এবং শ্রম বিভাজন। ঠিক আছে, পরিবারের কি কাঠামোটাকে আমরা নিয়ে এবং শ্রম বিভাজন, এই দুটো থাকবে আমাদের মূল ফোকাসের মধ্যে। ঠিক আছে, তারপরে সমাজের মৌলিক একক হিসেবে পরিবারের ভূমিকা। ঠিক আছে, পরিবারের ভূমিকা কতটা পালন করে, এখানে যে সমাজের মৌলিক একক হিসেবে পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে রয়েছে নারী শ্রমের তাত্ত্বিক ব্যাখ্যা, সমস্ত কিছু এখানে মডিউল 1-এর মধ্যে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখব মূল বিতর্ক এবং জননীতি। মূল বিতর্ক এবং জননীতির মধ্যে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ডাইভার্সিটি। ঠিক আছে, পরিচয়, বৈচিত্র্য এবং আত্মসংযোগবাদ। ঠিক আছে, এটা প্রথমে থাকবে। দ্বিতীয় নম্বরে থাকবে তোমাদের রিপ্রেজেন্টেশন, যেটা বা রাজনীতিতে অংশগ্রহণ এবং যথাযথ প্রতিনিধিত্ব, রাজনীতিতে অংশগ্রহণ করা। ঠিক আছে, রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে কী কী আন্দোলনগুলো রয়েছে এবং যথাযথ প্রতিনিধিত্ব করার এই সমস্ত টপিক থাকবে। এবং তৃতীয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে স্টেট পলিসি। ঠিক আছে, রাষ্ট্র, নাগরিকত্ব এবং লিঙ্গভিত্তিক যে জননীতিগুলো রয়েছে সমস্ত কিছু থাকবে তোমাদের এই মূল বিতর্ক এবং জননীতির মধ্যে, যেটা থাকবে মডিউল 1-এরই, ঠিক আছে, সিলেবাসের মধ্যে থাকবে। নেক্সট হলো মডিউল 2, যেটা হচ্ছে আন্দোলন এবং ইস্যু, কী কী আন্দোলনগুলো করা হয়েছে এবং কী কী ইস্যুসগুলো রয়েছে। ঠিক আছে, সেই সমস্ত থাকবে তোমাদের মডিউল 2-এর আলোচনার বিষয়। তো প্রথমে আমরা এখানে দেখে নেব নারী আন্দোলনের ইতিহাস। ঠিক আছে, যতগুলো আন্দোলন রয়েছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমরা মডিউল 2-এর মধ্যে আলোচনা করব। আর প্রথমেই আমরা দেখে নেব এখানে নারী আন্দোলনের ইতিহাস কী কী রয়েছে। ঠিক আছে,
তো ভারতে নারী আন্দোলনের বিবর্তন প্রাক স্বাধীনতার থেকে বর্তমান সময় পর্যন্ত, ঠিক আছে। তো প্রাক স্বাধীনতার সময় থেকে এখনো পর্যন্ত কি কি নারী আন্দোলন রয়েছে এবং এদের বিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে একটি সংক্ষিপ্ত রূপরেখা, সিলেবাসের এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে নারী আন্দোলন যতগুলো রয়েছে এবং প্রাক স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট এখানে আমরা দেখে নেব সমাজ সংস্কার আন্দোলন, যেটা হচ্ছে 19 শতাব্দীর মধ্যে যতগুলো সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল সেই সমস্ত বিষয় থাকবে। তারপরে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নারীদের এবং আধুনিক যুগে অধিকার ভিত্তিক আন্দোলন কী কী হয়েছিল, সমস্ত অধিকার ভিত্তিক আন্দোলন থাকবে আমাদের এই সিলেবাসের মধ্যে। আচ্ছা, তারপরে রয়েছে কি নারীর বিরুদ্ধে সহিংসতা, ঠিক আছে, ভায়োলেন্স, ঠিক আছে। নারীদের বিরুদ্ধে কি কি ভায়োলেন্স করা হতো থাকবে সিলেবাসের 5ম অধ্যায়ে, ঠিক আছে। এটা থাকবে আমাদের 5ম অধ্যায়ের মধ্যে সিলেবাস মডিউল 2-এ। এবং নারীদের বিরুদ্ধে শারীরিক, মানসিক এবং কাঠামোগত সহিংসতা এবং এর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে কি প্রেক্ষাপট ছিল যে নারীদের বিরুদ্ধে যে শারীরিক অত্যাচার করা হতো, ঠিক আছে। তারপরে মানসিক অত্যাচার এবং কাঠামোগত কী কী অত্যাচার সহিংসতা করা হতো, সমস্ত কিছু থাকবেই এই ভায়োলেন্স এগেনস্ট হিউম্যানের মধ্যে, উম্যানের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখানে কর্ম এবং শ্রম নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা এখানে যে তোমাদের মডিউল 2-এর পরবর্তী সিলেবাসের মধ্যে যেটা দিয়েছে আলোচনার বিষয়, প্রথমে আমরা দেখে নেব ভিজিবল এবং ইনভিজিবল, কী কী দৃশ্যমান এবং কী কী অদৃশ্য কাজগুলো রয়েছে, সেই দৃশ্যমান এবং অদৃশ্য কাজের সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ ওয়ার্ক, প্রজনন এবং সেবামূলক কাজ যতগুলো রয়েছে, ঠিক আছে, প্রজননমূলক এবং সেবামূলক কাজ। এবং তারপরে রয়েছে সেক্স ওয়ার্ক, ঠিক আছে, যৌন শ্রম অধিকার এবং আইনি বিতর্ক, ঠিক আছে। আইনি বিতর্ক কী রয়েছে এই যৌন শ্রম সম্পর্কে এবং অধিকার কী কী দেওয়া হয়েছে, সমস্ত বিষয় থাকবে তোমাদের এই সিলেবাসের মধ্যে। আচ্ছা, তো এখন আমাদের যে তোমাদের যে সিলেবাসটা ছিল, তো তোমাদের এই সিলেবাসটা মডিউল 2-এ এতখানি, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।